নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ডালনা। তার জন্য আমি এঁচোড়টাকে প্রথমে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি চিংড়ি মাছ, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে কুকারে সেদ্ধ করে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। একটা প্লেটে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। কড়াইয়ে তেল দিয়ে প্রথমে অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এইভাবে এঁচোড়ের তরকারিটা বানালে খুবই খেতে সুস্বাদু হয়। আলুগুলো তুলে নেওয়ার পর কড়াইয়ে আবার তেল দিয়ে সিদ্ধ করা এঁচোড়টাও ভেজে নিলাম। এঁচোড়টাও যখন ভাজা হয়ে গেল তখন ওটাকে তুলে নিয়ে আবার কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম। তারপর কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। অল্প একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেড়েচেড়ে যখন লালচে কালার হয়ে গেল তখন ওর মধ্যে বানিয়ে রাখা মশলার পেস্ট, টমেটো কুচি দিয়ে আবার ভালো করে 5 মিনিট মতো মশলাটা ভেজে নিলাম। ভাজার পর মশলা থেকে যখন তেল ছেড়ে গেল তখন ওর মধ্যে ভেজে রাখা এঁচোড়, আলু দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানোর পর ভাজা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে জল ঢেলে দিলাম। আগে নুন দিয়েছিলাম, তাও পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে গ্যাস সিম করে 10 মিনিট মতো সিদ্ধ করে নিলাম। 10 মিনিট সিদ্ধ করার পর ওপর থেকে একটু ঘি ছিটিয়ে দিলাম। তারপর তৈরি হয়ে গেল আমার এঁচোড়ের ডালনা। এইভাবে বানালে খুবই খেতে ভালো হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।